সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক নতুন বইয়ের 42 নম্বর অধ্যায় 4th নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন যে 4th নম্বর ক্লাসে সাধারণত প্রশ্ন নিয়ে সমাধান করা হয়। তো সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমরা প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইপিএস টপিক ইক্কি শব্দের অর্থ হচ্ছে রিডিং, এটা আপনারা জানেন। তো আজকে আমরা প্রথমে রিডিং অংশ দেখবো, পরবর্তীতে লিসেনিং অংশ দেখবো। তো প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে কি বলা হয়েছে দেখেন, থাউম নাইংগোয়া পরবর্তী বিষয়ের সাথে। থাউম শব্দের অর্থ পরবর্তী, নাইংগোয়া মানে কি বিষয়ের সাথে, গোয়া মানে সাথে অর্থ প্রকাশ করে। কোয়ানগে ইন্নু সম্পর্কে যুক্ত কুড়িমূল ছবি খুরুশিপ সহ বাছাই করুন। তো এখানে আসলে পরবর্তী আসলে যে শব্দটা আছে, যা বিষয়টা আছে, এই বিষয়টা আর এইটার সাথে চারটা পিকচারের মধ্যে আসলে কোনটা মিলবে সেটা আমাদেরকে বাছাই করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনাদের এই চারটা পিকচার দেখার সাথে সাথে সেটা কোরিয়ান শব্দ কি সেটা আপনাদের মনে করতে হবে। যদি মনে করতে পারবেন তাহলে বুঝতে হবে যে আপনাদের যে শব্দকোষ বা পিকচার গুলো ছিল সেগুলো পড়া ঠিকঠাক আছে। আর যদি আপনারা মনে করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনাদের পড়ার কিছু গ্যাপ আছে, সেজন্য আগে আবারও সেই পিকচার গুলো সুন্দরভাবে পড়ে তারপরে এসে কোশ্চেনটা সলভ করতে হবে। তো দেখেন এখানে যেহেতু বলছে ওয়ান মগুল মানে কাঠ, তো কাঠের বিষয়টা বলছে, তো কাঠ আসলে বিভিন্ন রকম কাজ করতেছে এখানে। তো দেখেন এখানে বলছে ওয়ান মগুল অর্থাৎ কাঠ জ্যাদান হেইও অর্থাৎ বলতে পারেন যে কাঠটা আসলে মাপতেছে বা পরিমাপ করতেছে, এরকম কিছু বলতে পারেন। তো দেখেন যেহেতু আমাদের বিষয়টার সাথে পিকচার মিল করতে হবে, তো সেই অনুযায়ী যদি আমরা এটা চিন্তা করি যে আসলে কাঠ হচ্ছে কোথায় মাপতেছে, তাহলে দেখেন 2 নাম্বার পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে কাঠটা হচ্ছে মাপতেছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। 1 নম্বরে পলিশিং করতেছে, 2 নম্বরে খাস কাটতেছে, 2 নম্বরে মাপতেছে, 3 নম্বরে খাস কাটতেছে আর 4 নম্বরে সিরিজ কাগজ দিয়ে ঘষতেছে। তো এই বিষয়গুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আশা করি বুঝতে পারছেন, যেহেতু আমাদের কাঠ মাপার বিষয়টা আসছে, তার মানে 2 নম্বর অপশনটা উত্তর হয়। তো দেখেন আমরা যেহেতু 1 নম্বর কোশ্চেনের উত্তরটা পেয়ে গেছি, এবার আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। এই ধরনের কোশ্চেনগুলো আপনারা পূর্বে অনেকবার সলভ করেছেন, যে আন্ডারলাইনকৃত অংশ। তো এই ধরনের কোশ্চেনগুলো দুই রকম ভাবে সলভ করতে হয়। অনেক টাইমে দেখা যায় আন্ডারলাইনকৃত অংশের মধ্যে গ্রামাটিক্যালি ভুল থাকে, সেটা সমাধান করতে হয়। অথবা যদি সেটা না থাকে তাহলে পুরো সেন্টেন্সের একটা অর্থ এনে দেখতে হয় যে অর্থটা ঠিক আছে কিনা। যদি অর্থ ঠিক না থাকে সেটা উত্তর হবে না, যেটা অর্থ ঠিক থাকবে সেটাই মূলত উত্তর হবে। তো আমরা আসলে আজকে যে কোশ্চেনটা পেয়েছি সামনে, তো সেখানে বলা হয়েছে দেখেন, থাউম জুং পরবর্তীর মধ্যে, জুং মানে মধ্যে, মিজুল চিন আন্ডারলাইনকৃত বুবুনি অংশে মান্নুন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য কুরুশিপ্র বাছাই করুন। তো আমরা ঠিক আছে সঠিক উত্তরটা বাছাই করার চেষ্টা করব আন্ডারলাইনকৃত অংশের থেকে। তো প্রথমে যেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, যেখানে বলছে ঝাগব জাঙ্গি কর্মস্থল অদি মানে কোথায়, কর্মস্থল কোথায়। তো দেখেন এখানে আমরা যদি একটু খেয়াল করি প্রত্যেকটা অপশনের মধ্যে দেখেন অদি দ্বারাও প্রশ্ন করা হয়, কথা ঠিক আছে। অঞ্জে দ্বারাও প্রশ্ন করা হয়, এটাও ঠিক আছে। তারপরে মুয়ল লো, এই মুয়ল মানে কি, এটাও প্রশ্ন। তারপরে মিয়ত শিয়ে কয়টা, এটাও একটা প্রশ্ন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোশ্চিন প্রশ্ন করার মতো করে আর কি কোশ্চিন গুলো করা হয়েছে। তো এখন আমরা আন্ডারলাইনকৃত অংশের মধ্যে ভুল আছে কিনা সেটা দেখতে পারি। তো আন্ডারলাইনকৃত অংশের মধ্যে গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে অর্থের মিনিংটা আজকে মূল বিষয়, যেহেতু গ্রামাটিক্যালি কোনো ভুল নাই। তো দেখেন একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে যেহেতু আন্ডারলাইনকৃত অংশের মধ্যে গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এইটাকে দেখতে হবে পুরো মিনিং অনুযায়ী কোনটা সঠিক হয়। তো দেখেন আসলে প্রত্যেকটা সেন্টেন্সেই একটা করে গামার ব্যবহার করা হয়েছে। তো দেখেন প্রথমে যেটা গামারটা দেখতে পাচ্ছেন জাগো, হ্যাঁ মূলত গামারটা ছিল জাগো হাদা, যা গো হাদা, হাদা ভাত থেকে আসলে হাদা দা, সেখান থেকে হা ব্যবহার করছে এই আর কি, জাগো হাদা। তো তারপরে দ্বিতীয় নম্বরে যেটা ব্যবহার করছে সেটা নুনিয়োগ হাদা, যেটা আমরা এই অধ্যায়ের ব্যাকরণে শিখেছি। যদিও শিখেছি আসলে উত্তর আমাদের 2 নম্বরই হবে, কারণ এখানে দেখেন আমাদের এই অধ্যায়ের ব্যাকরণ শুধুমাত্র 2 নম্বর অপশনে আছে। তো আসলে ওইটা ওইভাবে অ্যান্সার করলে তো আসলে সঠিক অ্যান্সারটা আমরা বুঝতে পারবো না, বা আমাদের শেখাটা সঠিক হবে না। আমরা না এখানে বুঝলাম যে এই অধ্যায়ের গ্রামার এটা, তাহলে উত্তর এটা, কিন্তু আসলে তো বুঝে সলভ করলাম না যে আসলে কেন উত্তর ওইটা হবে, বাকিগুলো কেন হবে না, সেটা তো বুঝতে হবে। 2 নম্বরে যেহেতু আমাদের এই অধ্যায়ে নুনিয়াগো হাদা থেকে আছে, নুনিয়াগো হ্যাসো, তো এটা আর কি বুঝতে পারছেন। পরেরটা যেটা বলছে দাগো হ্যাসো, দা গো হাদা, দাগো হাদা থেকে দাগো হ্যাসো হয়েছে এই আর কি। এরপরে যেটা বলছে রাগো, রা গো হাদা থেকে রাগো হা দা, এই হচ্ছে 3টা গামার। 3টা গামারের অর্থ হচ্ছে বলেছেন। কি অর্থ? বলেছেন, বলেছেন। অর্থাৎ
অন্য কোনো ব্যক্তি একটা কথা বলেছেন সেইটা অর্থে এটা ব্যবহার করা হয় এই বলেছেন অর্থে। কিন্তু তিনটার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। তিনটা বলতে আমি চারটা নিব, ঠিক আছে? তো চারটা, এটা তো আমরা পরে যাব, উত্তরটা আসলে ওইটা হবে কেন, আর বাকি তিনটা আগে বুঝিয়ে নিই। কারণ এই বাকি তিনটাও গ্রামার আমরা বিভিন্ন সময় পাইছি, আমি আপনাদেরকে বলেছিলাম যে এইটার অর্থ হচ্ছে বলেছেন। আসলে তিনটা পাশাপাশি নিয়ে কখনো আপনাদের শেখানো হয়নি, তবে এই ব্যাকরণগুলো অত্যন্ত সোজা ব্যাকরণ, কিন্তু এগুলা নিয়ে অত কনফিউশনের দরকার নেই বা অত চিন্তা ভাবনা করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ এগুলো অত্যন্ত সহজ ব্যাকরণ, বা এই ব্যাকরণগুলো পরীক্ষায় যদিও আসে হঠাৎ করে এক আধবার দিয়ে দেয় আর কি। তো যাই হোক, এগুলোর অর্থ হচ্ছে বলেছেন। তো এখন বিষয় হচ্ছে এই যে বলেছেন অর্থ, তাহলে তিনটার অর্থই যদি বলেছেন হয়, তাহলে আমরা কখন কোনটা বসাবো, এটা হচ্ছে মূল বিষয়। এখন কথা হচ্ছে যে দাগোহাটা যেটা আছে, এটা হচ্ছে বর্ণনার ক্ষেত্রে বা বিবৃতির ক্ষেত্রে বলতে পারেন, বর্ণনার ক্ষেত্রে এটা মূলত বলতে পারেন। যেমন এইটা আর কি, ধরেন আমি আপনার কাছে এসে গল্প করতেছি, আমার অমুক নামে এক বন্ধু আছে, সে হচ্ছে বাড়িতে যাবে। এই যে তার সম্পর্কে বলতেছি বা তার সম্পর্কে বর্ণনা করতেছি, ঠিক আছে? কিন্তু কথা কি, আমার বন্ধু বলেছেন সে হচ্ছে বাড়িতে যাবে, তার সম্পর্কে বলতেছি, কিন্তু সে যে কথাটা বলেছে সেইটাই কিন্তু আমি পৌঁছায় দিচ্ছি। তার মানে কথাটা হচ্ছে আমার বন্ধু, সে বলেছেন সে কোথায় যাবে, বাড়িতে যাবে, কিন্তু তার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এবার আসেন, পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জাগো হাদা এইটার অর্থ হচ্ছে বলেছেন, এটা হচ্ছে অনুরোধ অর্থে, অনুরোধ অর্থে, ঠিক আছে? অনুরোধ অর্থে। দেখেন, আপনার বা ধরেন আপনারা দুই বন্ধু, তো আপনাদের চাইতে বড় কোনো একজন ব্যক্তির সাথে ধরেন সাক্ষাতের সময় আছে। সাপোজ আমি এটা উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। তো দেখেন আপনার বন্ধুর হয়তো আসতে একটু লেট হবে আর কি। তো আপনারা যার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন উনি আপনাদের চাইতে সম্মানিত ব্যক্তি। এখন বিষয় হচ্ছে আপনি ধরেন গেছেন ওখানে, আর আপনার বন্ধু আপনাকে বলছে যে তুমি আগে যাও, গিয়ে ওনাকে বা যে ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছেন সম্মানিত ব্যক্তি, ওনাকে একটু অপেক্ষা করতে বললো যে আমার একটু লেট হবে এই সমস্যার কারণে। তখন আপনি যথারীতি গেছেন, যাওয়ার পরে আপনি ওই ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে বলতেছেন আমার বন্ধু বলেছেন ওর একটু লেট হবে, তো আপনাকে একটু অপেক্ষা করতে বলছে। দেখেন উনি কিন্তু সম্মানিত ব্যক্তি, উনাকে কিন্তু অনুরোধ করা যায়। এই যে উনাকে যে একটু অপেক্ষা করতে বললেন, এটা হচ্ছে মূলত বললেন যে আমার বন্ধু বলেছেন আপনাকে একটু অপেক্ষা করতে, তাহলে আপনার বন্ধুর কথাটাই কিন্তু পৌঁছায় দিলেন, বলেছেন আপনার বন্ধু বলেছেন, কিন্তু আপনার বন্ধু যে বলেছেন কিন্তু সেটা অনুরোধ অর্থে ব্যবহার করা হলো, কারণ এখানে সম্মানিত ব্যক্তিকে আপনি একটু অপেক্ষা করতে বলছেন আপনার বন্ধুর হয়ে। তার আগেটা ছিল বন্ধুর কথা বর্ণনা করলেন, এবার বন্ধুর একটা অনুরোধ আর কি পৌঁছাই দিলেন আরেকজন সম্মানিত ব্যক্তি। এবার আসেন রাগোহাদা, এটার অর্থ হচ্ছে বলেছেন, তাহলে রাগোহাদা এটা অর্থ হচ্ছে নির্দেশ বা আদেশ বলতে পারেন। নির্দেশ, নির্দেশটা কেমন? ধরেন আপনারা কয়েকজন কর্মচারী একটা অফিসে চাকরি করেন, আপনার বস আপনাকে ডাকলো, ডেকে বলল সবাইকে গিয়ে বলুন যে 104 নম্বর কক্ষে যেতে। তো আপনি যথারীতি ওনার কথা শুনে চলে গেলেন, গিয়ে সবাইকে বলতেছেন বস বলেছেন সবাইকে 104 নম্বর রুমে যেতে। এই যে বসের যে আদেশ, সেই আদেশ পৌঁছাই দিলেন আপনি, অর্থাৎ বস বলেছেন। এই তিনটা ক্ষেত্রে অন্যের কথা পৌঁছাই দেওয়া হয় বলেছেন অর্থ দিয়ে, কিন্তু তিনটা তিন রকম অর্থে ব্যবহার করা হয়ে থাকে। অনুরোধ অর্থে জাগোহাদা, বর্ণনা অর্থে দাগোহাদা, নির্দেশ অর্থে রাগোহাদা। তাহলে এখানে কিন্তু দেখেন কোনোটাই প্রশ্ন করা অর্থে কিন্তু ব্যবহার করা হয়নি, যার কারণে আমাদের আসলে তিনটাই ভুল আছে, কারণ তিনটার মধ্যেই প্রশ্নবোধক কথা আছে। আর দুই নাম্বারটা কেন উত্তর হবে, সেটার মধ্যেও দেখুন অনজে মানে প্রশ্ন, কথা ঠিক আছে। আর এখানে যে নুনিয়াগো হাদা বা নুনিয়াগো হ্যাসয়, এই নুনিয়াগো হাদা ব্যাকরণটা ব্যবহার করা জিজ্ঞেস করতে, কি করতে, জিজ্ঞেস করতে। জিজ্ঞেস করাও তো একটা প্রশ্ন, আর অঞ্জেও একটা প্রশ্ন। তাহলে অঞ্জে দ্বারা যেহেতু প্রশ্ন করা হয়েছে, তার মানে এটা এখানে গ্রামাটিক্যালি ঠিক আছে, বা অর্থের দিক দিয়েও আপনি বললে এটা ঠিক আছে। তো অর্থের দিক দিয়ে বাকি তিনটা ঠিক নাই, আর এইটা মূলত ঠিক আছে, এইটা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন দুই নাম্বারটা আমাদের জন্য সঠিক হলো, বাকি তিনটা কেন সঠিক হলো না। আর বাকি তিনটার অর্থই বলেছেন, কিন্তু কোনটা কোন অর্থে ব্যবহৃত হবে আশা করি আপনারা এটা বুঝে গেছেন। এটা নিয়ে আপনাদের এই ব্যাকরণ নিয়ে আর কোনো রকম সমস্যা নাই, কারণ এই ব্যাকরণগুলো আসলে আসলে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, একদমই যে পরীক্ষা আসার মতো সেই রকম গুরুত্বপূর্ণ তেমন না, তবে এখান থেকেও কোশ্চিন হয়, এই তিনটা ব্যাকরণ থেকেও কোশ্চিন হয়। তো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? কারণ
আমি যেগুলো গ্রামারের মধ্যে একটু সমস্যা আছে, মানে দুইটা বা তিনটা গ্রামারের একই অর্থ আর কি প্রদান করে, বাট ওই ব্যাকরণগুলো আমি এক জায়গায় নিয়ে আর কি বুঝাই দিই, যাতে আপনারা সেটা কম্পেয়ার করে বুঝতে পারেন। ধরেন আজকে একটা বুঝাই দিলাম, কালকে একটা বুঝাই দিলাম, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার সমস্যাই থেকে গেল। বাট এখন এই যে তিনটা একসাথে নিয়ে বুঝাই দিলাম যে তিনটাই বলেছেন অর্থে ব্যবহার হয়, কিন্তু তিনটা তিন রকম আর কি বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের উত্তর যেহেতু 2 নাম্বার কোশ্চেনের 2 নাম্বার অপশন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী কোশ্চেনে আমি চলে যাব। 3 নম্বরে যেটা বলেছে, বিনখানে থুরুগাল শূন্যস্থানে প্রবেশ করান খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল বিষয়টি খুরুশিপসিও বাছাই করে। তো দেখেন, আমরা ঠিক সবচাইতে সঠিক উত্তরটা বাছাই করেই আমরা শূন্যস্থানে প্রবেশ করানোর চেষ্টা করব। তো আমরা 4টা অপশন একটু পড়ে নিব, তারপরে আর কি আমরা প্রশ্নটা পড়বো। তো এখানে 1 নম্বরে বলছে ফাঁসয়। এই ফাঁসয় শব্দের অর্থ হচ্ছে, বলতে পারেন গর্ত করা বা খনন করা, খাস কাটাও বলতে পারেন। মানে আপনি কাঠের মধ্যে একটু নকশা করার জন্য যে গর্ত করেন বা খাস কাটেন, সেইটাকে বোঝানো হয়েছে। আশা করি এটা বুঝছেন। 2 নম্বরে বলছে মেওয়াশয়, অর্থাৎ পূরণ করা। অর্থাৎ দেখেন, ওই যে খাস কাটার পরে বা দেখা যাচ্ছে কাঠের মধ্যে কোনো যদি গর্ত থাকে বা সমস্যা থাকে, সেটা আর কি পুটিং দিয়ে পূরণ করাকে বলছে মেউশয়, পূরণ করা। তুরস্বয়, এই তুলটা শব্দ ঠিক আছে, তুরস্বয় মানে ছিদ্র করেছি, মানে সবগুলোই। আগে প্রথমটা হচ্ছে গর্ত করেছি বা খনন করেছি, 2 নাম্বার পূরণ করেছি, 3 নাম্বার ছিদ্র করেছি, 4 নাম্বার মান্দুরস্বয় তৈরি করেছি। তো দেখেন, আমরা এবার চলে যাই প্রশ্নে। সেখানে বলছে মুখ যে এ, অর্থাৎ কাঠের হোমি গর্ত ইচ্ছস থাকায় ফেথিরো, অর্থাৎ বলতে পারেন ফেথিরো মানে পুটিং যেটাকে বলে, পুটিং পুটিং রো মানে দিয়ে, পুটিং দিয়ে হোমুল গর্ত। তাহলে কাঠের মধ্যে যদি গর্ত থাকে আর সেইটা পুটিং দিয়ে কি করা হয়, অবশ্যই পূরণ করা হয়। তার মানে আমাদের অপশন নাম্বার 2 হবে উত্তর। আশা করি বুঝতে পারছেন, বাকি কোনোটাই উত্তর হবে না, কারণ গর্ত আছে কাঠে, তাই আপনি পুটিং দিয়ে সেটা পূরণ করবেন। পুটিং দিয়ে আপনি আবার গর্ত করবেন এমনটা না, পুটিং দিয়ে ছিদ্র করবেন তাও না, পুটিং দিয়ে তৈরি করবেন তাও না। তাহলে পুটিং দিয়ে কি, ওই গর্তটা, এই যে হোম মানে গর্ত, এই গর্তটা পূরণ করবেন। আশা করি বুঝতে পারছেন যে এখানকার 3 নম্বর কোশ্চেনের উত্তর 2 নাম্বার অপশন। তাহলে আশা করি এটা বুঝে গেছেন। তো পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, 4 নম্বর কোশ্চেন দেখতে পাবেন থাউম পরবর্তী মুহসে কি থেয়ার সম্পর্কে বা থেয়ান সম্পর্কে সলমিয়ং ইমনিকা, অর্থাৎ বর্ণনা করা হয়েছে। তো দেখি 4টা অপশনে আগে বাংলাটা করে নি। বলছে থোজাং ঝাগো, থোজাং ঝাগো মানে কি, রঙের কাজ বা পেইন্টিং এর কাজ বলতে পারেন। ইয়নমা ঝাগো পালিশিং এর বা পলিশিং এর কাজ। তারপরে সনবান ঝাগো লেদের কাজ। খোজাং ঝাগো প্যাকেটিং এর কাজ। তো এখানে বলছে ঝেদানুল মাছিন, ঝেদানুল মাছিন অর্থাৎ মাপা শেষে। ঝেদান শব্দ অর্থ আসলে মাপা, কাটা অর্থেও ব্যবহার করা যায়। তো মাপা শেষে মুখ যে কাটে জেৎসো অর্থাৎ জেৎসো ফাল্লা ফেইনথু অর্থাৎ জেৎসো প্রয়োগ করে, জেৎসো প্রয়োগ করে। তার মানে কাঠ আর কি মাপা শেষে কাঠ, ঠিক আছে, কাঠের জেটসো। আবার আরেকটু বলতে পারেন যে কাটা শেষে আর কি কাঠের জেটসো লাগিয়ে ফেইনথু মানে পেইন্টিং, পেইন্টিং এর সিক্কারি রং, পেইন্টিং এর রং থ আরো সনমিয়ন হাগে উজ্জ্বল ভাবে বলছে ফৈয়দরক হানুন, বলছে ঝাগো অর্থাৎ আরো আর কি ভালোভাবে দেখানোর কাজ, এটা বলতে পারেন। তো দেখেন, তাহলে এটা কোন সম্পর্কে বলা হলো, তাহলে আপনি দেখেন তো থোজাং যাও রঙের কাজ, দেখেন তো রঙের কথাই বলছে, তার মানে তো উত্তরটা এটাই হয়। নাকি পালিশিং এর বা পলিশিং এর কাজ, না পলিশিং না, প্যাকেটিং না, লেদের কাজ, এটা আরো আগে না। তার মানে এখানে রঙের কথাই বলছে, যে এইভাবে এইভাবে রং করলে রংটা আরো উজ্জ্বল দেখায়। তাহলে এখানে অবশ্যই 1 নাম্বার অপশনটা হবে উত্তর। আশা করি এটা বুঝে গেছেন। তো পরবর্তী কোশ্চেনে চলে যাব। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে রিডিং অংশের 5 নম্বরের যে কোশ্চেনটা থাকে, এটা মূলত এই অধ্যায়ের বা প্রত্যেকটা অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে কোশ্চেনটা করা হয়। তো তথ্য সংস্কৃতি যদি নাও পড়ে থাকেন, এই কোশ্চেনটা যদি ভালোভাবে বোঝেন, তাহলে আপনারা তথ্য সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেটাই মূলত আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো 5 নম্বরে যেটা বলা হয়েছে, থাউম অর্থাৎ পরবর্তী কুরুল লেখা ইক্কো পরে নেইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুঁজে শিক্ষা বাছাই করুন। তো ঠিক আছে, আমরা আগে এখানে যে লেখাটা আছে সেটা পড়ার চেষ্টা করি। প্রথমে বলছে বিলথুইন খাগুনুন, বিলথুইন খাগুনুন, অর্থাৎ এটা আপনারা বলতে পারেন কি, যে বিলথুইন খাগুনুন এই শব্দের অর্থ অন্তর্নির্মিত, অন্তর্নির্মিত আসবাবপত্র।
বলছে থুকজং খোঙ্গানি অর্থাৎ নির্দিষ্ট স্থানের সাথে, বলছে মাতছুয় মাতসুয় অর্থাৎ নির্দিষ্ট স্থানের সাথে মানানসই জেজাক দোয়েন খাগুরো অর্থাৎ মানানসই করে তৈরি করে, হ্যাঁ মানানসই ভাবে কি তৈরি করে খাগুরো আসবাবপত্র দিয়ে বা ফার্নিচার, বলছে ওজাংওয়া অর্থাৎ কাপড়ের আলমারি বলতে পারেন। তারপরে বলা হয়েছে সুনাপজাং, সুনাপ বা ছুনাপজাং শব্দের অর্থ কি কোল্ড স্টোরেজ বলতে পারেন, বা এটা বলতে পারেন যে আসলে স্টোরেজ ক্যাবিনেট। সেকজাং তার মানে কি বুকশেলফ, থং ই ইচ্ছুনিদা ইত্যাদি আছে। তার মানে অন্তর্নির্মিত আসবাবপত্রের মধ্যে বলতে পারেন যে আসলে স্থানের সাথে মানানসইভাবে তৈরি করে, অন্তর্নির্মিত আসবাবপত্রগুলো স্থানের সাথে মানানসইভাবে তৈরি করে আসবাবপত্র, তারপরে বলতে পারেন কাপড়ের আলমারি, স্টোরেজ ক্যাবিনেট এবং বুকশেলফ ইত্যাদি আছে। বলছে খোঙ্গানুন, খোঙ্গা নুল অর্থাৎ স্থান, হিও ইউল জগুরো, হিও ইউল জগুরো দক্ষতা দিয়ে, ওয়ারিয়ং হালসু ইজিমান সু নুন ইজিমান, তাহলে সুনুন ইজিমান হালসুন ইজিমান অর্থাৎ ব্যবহার করতে পারা যায়। তার মানে বিশেষটা বলছে স্থান দক্ষতার সাথে ব্যবহার করতে পারা যায়। খোঙ্গানুল স্থান, হিও ইউল জগুরো দক্ষতা দিয়ে, ওয়ারিয়ং হালসুইনুন সু নুন ইজিমান ব্যবহার করতে পারা যায় জিমান কিন্তু, সলসিওয়াই স্থাপন এবং সলগো ফি ইয়ং ই, ফি ইয়ং ই কিন্তু স্থাপন ও অপসারণের খরচ, এই অপসারণের খরচ মানি থুলগো বেশি, হ্যাঁ বহন করা, গো এবং কি হচ্ছে গা অরিয়ব দানুন, কি হচ্ছে গা অরিয়ব দানুন প্রতিস্থাপন বহন করা এবং প্রতিস্থাপন করা কঠিন, থান জমি ইচ্ছুমিদা অর্থাৎ কঠিন হওয়ায়, এই কঠিন হওয়ার কারণে কি এটা মূলত বলছে যে আর কি কঠিন হয় এই জন্য অসুবিধা রয়েছে থান জমি, তাহলে অরিয়াব দানুন মানে কঠিন হয়, থান জমি ইচ্ছুমিদা মানে অসুবিধা রয়েছে বা আছে এটা বোঝানো হয়েছে। এরপরে বলছে ইরোহান এমন বা এই ধরনের, থান জমে দো এই ধরনের স্থানের সাথে, না এই ধরনের আসলে বলতে পারেন যে এমন অসুবিধার সত্ত্বেও, হ্যাঁ থান জমে দো সত্ত্বেও, ফুলগো হাগো সোয়ে গুনে নুন সাম্প্রতি জনপ্রিয়তা সত্ত্বেও আর কি সাম্প্রতিক জনপ্রিয়তা কি হচ্ছে এই ইনগিগা জনপ্রিয়তা, হ্যাঁ এই সোয়ে গুনে নুন অর্থাৎ সাম্প্রতিক। তো আমরা বলবো ইরোহান এই ধরনের, থান জমেদো ফুলগো হাগো, থান জমেদো ফুলগো হাগো অর্থাৎ এই ধরনের অসুবিধা সত্ত্বেও, অর্থাৎ এমন ইরোহান এমন, থান জমেদো অসুবিধা, বলছে ফুলগু হাগো সত্ত্বেও, বলছে সোয়ে গুনে আধুনিক বা সম্প্রতি ইনগিগা জনপ্রিয়তা, মানাজিয়া স মানে বেড়ে যায় বলতে পারেন বৃদ্ধি পাওয়ায়, বলছে খাজন জেফুমদো গৃহস্থালী পণ্য ও বিলথু ইনরো অর্থাৎ বলতে পারেন অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্তি বলতে পারেন অন্তর্নির্মিত, জেজাক দোয়েগো ইচ্ছামিতা অর্থাৎ অন্তর্নির্মিত বা অন্তর্নির্মিত হিসাবে অন্তর্ভুক্ত আছে এটা বলতে পারেন, বা তৈরি হচ্ছে এটাও বলতে পারেন। তো মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে এখানে কি সম্পর্কে বলা হয়েছে। তো দেখি চারটা অপশনের মধ্যে আমরা বাংলা করার চেষ্টা করি এবং উত্তর করার চেষ্টা করি কোনটা মিল আছে। তো এক নম্বর যেটা বলছে বিলথু ইন খাগুনুন অন্তর্নির্মিত আসবাবপত্র সলসি হাগিগা অর্থাৎ স্থাপন করা, সুইপ সুমনিদা সহজ, আসলে কি সোজা স্থাপন করা বা ইনস্টল করা, না কঠিন, তার মানে হবে না। পরেরটা বলছে বিলথুইন খাগুনুন অন্তর্নির্মিত আসবাবপত্র সুইপকে সহজে কি হচ্ছে হাল সুইপ সুমনিদা অর্থাৎ প্রতিস্থাপন করা যায়, এটাও ভুল। বিলথুইন খাগুনুন অর্থাৎ অন্তর্নির্মিত আসবাবপত্র ইয়েজুম ইদানিং ফিয়ল্ল তেমন ইনগিগা জনপ্রিয়তা অপসুমনিদা নেই, এটা ভুল, জনপ্রিয়তা আছে। বিলথুইন খাগুনুন অর্থাৎ বলতে পারেন যে অন্তর্নির্মিত আসবাবপত্র খোঙ্গানুন অন্তর্নির্মিত আসবাবপত্র দক্ষতার সাথে, হ্যাঁ স্থানের সাথে, সরি খোঙ্গানুন স্থানের সাথে
বলছে হিও ইউল জগুরো দক্ষতার সাথে সাইয়ং হাগে ব্যবহার সাইয়ং হাগে হ্যাঁ জুমনিদা অর্থাৎ ব্যবহার করা যায়, এটা বলা হচ্ছে। হ্যাঁ, স্থানের সাথে দক্ষতার সাথে, তার মানে আপনার রুমের স্পেস অনুযায়ী আপনি এই অন্তর্নির্মিত আর কি আসবাবপত্রগুলো ব্যবহার করতে পারবেন। আপনার রুমে যতটুকু জায়গা ঠিক সেই জায়গা অনুযায়ী আপনাকে তৈরি করে দিবে, এই জন্য এটাই উত্তর হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অন্তর্নির্মিত আসবাবপত্রগুলো কত সুবিধা। দেখা যাচ্ছে আপনি একটা জিনিস কিনে নিয়ে গেলেন, বাট আপনার ঘরের যে স্পেস সেই জায়গাটা আটতেছে না, তো সেক্ষেত্রে সেটা তো ব্যবহার করতে পারবেন না, তাই আপনার স্পেস অনুযায়ী আর কি অন্তর্নির্মিত আসবাবপত্রগুলো হয়। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের উত্তর হবে 4 নম্বর অপশন। তো পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো এখন দেখতে পাচ্ছেন আমরা আছি ইপিএস টপিক থুতকি। থুতকি শব্দের অর্থ লিসেনিং। তো লিসেনিং এ প্রথমে যেটা দেখতে পাচ্ছেন 1 নম্বর কোশ্চেন বলছে থাওমুল পরবর্তী থুতগো শুনলে থুরুন নেইঙ্গ শোনার বিষয়ের সাথে খোয়ানগি নুন সম্পর্কিত খুরিমুল ছবি খুরযুক্ত বাছাই করুন। ঠিক আছে, আমরা তাই বাছাই করব। তো দেখেন 4টা যেহেতু পিকচার আছে, আপনাদের কাজ হচ্ছে 4টা পিকচার দেখার সাথে সাথে যেন 4টা কোরিয়ান শব্দটা আপনার মনে আসে। যদি না আসে তাহলে অবশ্যই আপনার পিকচার পড়াতে সমস্যা আছে, তাই আপনাকে পিকচারগুলো সুন্দরভাবে পড়ে নিতে হবে। তো দেখেন আমরা সরাসরি কি করব, আমরা সরাসরি লিসেনিং শোনার চেষ্টা করব এবং লিসেনিং থেকে উত্তরগুলো করার চেষ্টা করব যে আসলে এখানে উত্তরটা কোনটা হতে পারে। তাই লিসেনিং গুলো মনোযোগের সাথে শুনতে চেষ্টা করবেন যাতে একবারে আপনার উত্তরটা ফাইন্ড আউট করতে পারেন। তো খেয়াল করেন লিসেনিং এ কি বলে। 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 오후에는 무슨 작업을 해야 돼요? ওহু এনুন মানে ওহু এনুন মানে কি বিকেলে, মুসুন জাগবল কি কাজ, হেইয়া দইও করতেই হবে। 도색 작업을 해야 돼요. থোসেক জাগবল হেইয়া দইও রঙের কাজ করতেই হবে। তাহলে রঙের কাজ কোথায় করতেছেন দেখেন তো, এই যে 3 নম্বরে রং করার কাজ হচ্ছে। ঠিক আছে, এখানে মনে হয় পুটিং লাগাচ্ছে, কিন্তু এখানে ছিদ্র করতেছে। ঠিক আছে, আর এখানে স্প্রে করতেছে। তো আসলে এখানে মূলত রঙের কাজ করতেছে। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি যে আমাদের 3 নম্বর অপশনটা হচ্ছে উত্তর। তো আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো 2 নম্বর কোশ্চেনটা আমরা আগে পড়ে নিব এবং অর্থ করার চেষ্টা করব। বলছে 2 থেকে 3 নম্বর থাউন পরবর্তী থুতগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক তেদাবল উত্তর কুরুশিপ্স বাছাই করুন। তো এখানে বলছে নে হ্যাঁ খুরাইন দোগা তার গ্রাইন্ডার ইচ্ছা আছে। হ্যাঁ, গ্রাইন্ডার আছে। বলছে নি হ্যাঁ খুরাইন দরু গ্রাইন্ডার স ব্যবহার করে ফাস দেখেছি। হ্যাঁ, গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছি। আনিও না খুরাইন দোগা গ্রাইন্ডার ঝাল দইও ভালো না। বলতে পারেন যে ভালোই হয় না, গ্রাইন্ডার দিয়ে ভালো হয় এটা বলতে পারেন। ঠিক আছে, যে গ্রাইন্ডার ভালো চলছে এটাও বললে হয়, ভালো চলছে। আনিও না খুরাইন্দো গা গ্রাইন্ডার খাবেও হালকা, গ্রাইন্ডার কি হালকা। তো দেখি আসলে আমাদেরকে কি বলে, আমরা লিসেনিং শুনে অ্যানসারটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번 그라인더를 사용해 봤어요? কুরাইন্দো রুল অর্থাৎ গ্রাইন্ডার সায়ং হ্যাঁ প্লাস অর্থাৎ ব্যবহার করে দেখেছেন। ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছেন, তো উত্তর কোনটা দিবেন? হ্যাঁ, কুরাইন্দোগা ইচ্ছা গ্রাইন্ডার আছে। আমি জিজ্ঞেস করছি গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছেন, আপনি বলছেন হ্যাঁ গ্রাইন্ডার আছে, তার মানে এটা হয় না। 2 নাম্বার হ্যাঁ কুরাইন্দো ফস হ্যাঁ গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছি, তার মানে এটা উত্তর হতে পারে। পরেরটা বলছে আনিও না কুরাইন্দোগা ঝাল গ্রাইন্ডার ভালোই চলছে না। যে গ্রাইন্ডার সম্পর্কে জিজ্ঞেস করলাম তাহলে হয়তো আনিও না কুরাইন্দোগা গ্রাইন্ডার খাবে ও হালকা, এটাও হয় না। তাহলে উত্তর আমাদের 2 নম্বর অপশন যে গ্রাইন্ডার দিয়ে কাজ করে দেখেছেন। হ্যাঁ, গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছি। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, তার আগে 4টা অপশন বলবে, আমরা একটু শুনি। 1. 네. 그라인더가 있어요. বলছে নে হ্যাঁ কুরাইন্দোগা গ্রাইন্ডার ইসয় আছে। 2. 네. 그라인더를 써봤어요. বলছে নে হ্যাঁ কুরাইন্দো রুল অর্থাৎ গ্রাইন্ডার স ব্যবহার করে ফার্স্ট দেখেছি। 3. 아니요. 그라인더가 잘 돼요. বলছে আনিও না কুরাইন্দোগা ঝাল দই অর্থাৎ গ্রাইন্ডার ভালোই চলছে। 4. 아니요. 그라인더가 가벼워요. জানিও না কুরাইন্দোগা গ্রাইন্ডার খাবে হালকা, গ্রাইন্ডার হচ্ছে হালকা, এইটা মূলত বোঝানো হয়েছে। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব এবং সেটার বাংলাগুলো করার চেষ্টা করবো। হচ্ছে বলতে পারেন থুথং ইসয়। থুথং ইসয় মানে কি দুইটা বা 2 গ্যালন আছে। এই থং শব্দটা গ্যালন অর্থে ব্যবহার করে, রঙের গ্যালন আর কি। সাঙ্গো ইসয় গুদামে আছে। বলছে চিগুম ফারুগ ইসয় চিগুম ফারুগ এখন প্রয়োগ করছি
বলছে আগুন সিহান্তে ইচ্ছ মানে আগুন সাহেবে বা আগুন সাহেবের আছে এটা বলতে পারেন। তো দেখি আমরা লিসেনিং শুনি কি বলে। 3번 페인트가 얼마나 있어요? 페인트가 얼마나 있어 মানে পেইন্টিং কয়টা আছে। তো দেখেন এই পেইন্টিং অলমানা মানে আসলে উত্তর চাইছে কয়টা বা কতখানি, তো সেক্ষেত্রে উত্তর কিন্তু আমাদের একটাই আছে, সেটা কোনটা, এই যে 2 গ্যালন আছে, বাকি একটাও মিলে না। আপনাকে জিজ্ঞেস করলাম পেইন্টিং কয়টা আছে বা কতটুকু আছে, তা আপনি বলবেন যে 2 গ্যালন আছে। হ্যাঁ হতে পারে, গুদামে আছে। যদি বলতাম কোথায় আছে তাহলে বলতেন গুদামে আছে, কিন্তু বলছি কতটুকু বা কতখানি আছে, তাহলে এটা হয় না। আগুন সাহেবের আছে, যদি বলতাম কার কাছে আছে, আগুন সাহেবের কাছে আছে, তাহলে হতো। বলছে এখন আর কি বলতে পারেন যে এখন প্রয়োগ করছি মানে এখন আর কি পেইন্টিং করছেন, যদি বলতাম কি করছেন, পেইন্টিং করছি, তাহলে হতো। কিন্তু জিজ্ঞাসা করছে কতটুকু বা কতখানি আছে বা কয়টা আছে, সেক্ষেত্রে 1 নম্বর। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন 4টা অপশন বলবে, খেয়াল করি। 1. 2통 있어요. সুতরাং নিশ্চয় মানে 2 গ্যালন আছে। 2. 창고에 있어요. সাংগই ইচ্ছয় গুদামে আছে। 3. 지금 바르고 있어요. চিগুম ফারুক ইচ্ছয় এখন প্রয়োগ করছি। 아. 아궁 씨한테 있어요. আগুন সিহান্তে ইচ্ছয় আগুন সাহেবের আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 4 নম্বরে বলছে থাউমুল পরবর্তী থুতগো শুনে ই অজিন মাল্য অর্থাৎ নির্দেশিত কথা খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল বিষয়টি খুব শীঘ্র বাছাই করুন। 4টা অপশন একটু বাংলা করার চেষ্টা করি। আগে বুঝতে পেরেছি, কুরককে হালকেও সেইভাবেই করব। মানে হয়তো বা কোনো বিষয় আপনাকে বোঝা দিছে, তো আপনি বললেন হ্যাঁ বুঝতে পারছি, যে আপনি যেভাবে বললেন সেইভাবেই করব। আগে বুঝতে পারছি, খা ওই থা দয়ে অ গাইও, খা ওই থা দয়ে অ গাইও, অর্থাৎ এটার অর্থ বলতে পারেন যে প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, প্রায় শেষ। এবার বলছে জোয়াইও ভালো, চিগুম জাগব এখন কাজে জঙ্গিয়েও অর্থাৎ এখন কাজের মধ্যে বা এখন কাজ করতেছেন, রানিং আছেন, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। বলছে জোয়াইও ভালো, জাগবুল কাজ পারলি তাড়াতাড়ি কুন্নালকেও শেষ করব। তো দেখি আমাদের লিসনিং এ কি শোনায়, খেয়াল করেন। 4번 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 마스크 꼭 쓰고 মাসুকু কোকসুগো অর্থাৎ মাস্ক অবশ্যই ব্যবহার করে 스프레이를 뿌리세요. সুফেরে রুল ফুরি সেইও অর্থাৎ স্প্রে ছিটান, অর্থাৎ মাস্ক অবশ্যই পরে স্প্রে ছিটান। তো সেই ক্ষেত্রে আসলে কোনটা হতে পারে, দেখেন প্রথমটা যেহেতু বলছিল হ্যাঁ বুঝতে পেরেছি বা বুঝতে পেরেছি যেভাবে বলছেন ওইভাবেই করব, তাহলে এটা তো উত্তর হতে পারে। আপনি যেভাবে নির্দেশ দিলেন সেভাবেই করব, তার মানে এটাই উত্তর হয়। তো দেখি বাকিগুলো কেন হয় না। আলগে বুঝতে পেরেছি, আর কি এই যে খা খ উই খা দয় খাইও অর্থাৎ প্রায় শেষ আর কি বা শেষ করে যাবো এরকম কিছু বলছে। তো এটা তো হয় না, যে আসলে নির্দেশনা দিচ্ছে, আপনি বলতে পারেন যে হ্যাঁ এইভাবে করবো এইভাবে করবো না, তাহলে এটা হয় না। এটা বলছে জয় ভালো চিগুম ঝাগব ঝুঙিয়ে এখন কাজের মধ্যে আছি, ভালো এখন কাজের মধ্যে আছি, আপনাকে পরামর্শ দিচ্ছে যে এইভাবে করবেন, তো এটা হয় না। জয় ভালো ঝাগব পারলি কাজ তাড়াতাড়ি কুন্নালকে শেষ করব, এটাও বলেনি যে কাজ কখন শেষ করবেন, তো তাড়াতাড়ি শেষ করব, তো এটা হচ্ছে না। তো আমরা লিসেনিংটা শোনার চেষ্টা করি। 1. 알겠어요. 그렇게 할게요. 알겠어요 বুঝতে পেরেছি, 그렇게 할게요 সেইভাবেই করব। 2. 알겠어요. 거의 다 되어가요. বলছে 알겠어요 বুঝতে পারছি, 거의 다 되어가요 বা এটা বলছে যে প্রায় আর কি শেষ, বুঝতে পেরেছি প্রায় আর কি শেষ। 3. 좋아요. 지금 작업 중이에요. বলছে 좋아요 ভালো 지금 작업 중이에요 অর্থাৎ এখন কাজের মধ্যে আছি, আর এটা আপনারা বলতে পারেন যে প্রায় শেষ করেই যাব আর কি বা শেষ করেই যাব, আর এটা বলতে পারেন। 4. 좋아요. 작업을 빨리 끝낼게요. আচ্ছা 좋아요 ভালো জাগবুল কাজ পারলি তাড়াতাড়ি কুন্নালকেও শেষ করব। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা লাস্ট কোশ্চেন যেটা সেটা চলে আসছে, সেখানে বলেছে 5 নম্বরে ইও জানুন মহিলাটা ওয়া কেন সাঙ্গে গুদামে খামনিকা যাবে, তার সাথে মহিলাটা কেন গুদামে যাবে। তো আমরা 4টা অপশন একটু বাংলা করে চেষ্টা করি। 1 নম্বর বলছে ফেইন তুরুল পেইন্টিং খাত্তা নৌরিয়োগো অর্থাৎ পেইন্টিং বা পেইন্ট রাখতে বা রং রাখতে, এটা বলতে পারেন। ফেইন থুরুল পেইন্টিং খাজিও রিয়োগো অর্থাৎ সাথে আনতে, পেইন্টিং সাথে আনতে, এটা হতে পারে। জাগব দৌ কাজের যন্ত্রপাতি খাত্তা নৌরিয়োগো অর্থাৎ কাজের যন্ত্রপাতি রাখতে, তার জাগব দৌ গুরুল কাজের যন্ত্রপাতি কাজিওলকেও সাথে আনতে। তো দেখি আসলে কোনটা উত্তর হয়, খেয়াল করেন। তো লিসেনিংটা শুনি, মনোযোগ দেন। 5번 여자는 왜
창고에 갑니까? 작업한 후에 ঝাগোভান হয়ে কাজ করার পরে 뚜껑을 안 닫아둬서 হচ্ছে তুক্কল মানে কি ঢাকনা আন দাদা তুয়া দুয়াস অর্থাৎ বলতে পারেন যে কাজ শেষে ঢাকনা না লাগিয়ে রাখায়, হ্যাঁ থুয়াস মানে রাখায়। 페인트가 좀 굳었어요. বলছে ফেইম থুগা মানে পেইন্টিং জম একটু ক্ষুদাসয় মানে শক্ত হয়ে গেছে, জম একটু কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে। 한번 봐요. হানবন ফয়ও একবার কই দেখি বা একবার দেখি। 아, 너무 굳어서 আহ নমু ক্ষুদস খুব শক্ত হওয়ায় 새 페인트를 가져와야겠네요. বলছে সে ফেইনথুরু নতুন রং কি করতে হবে খাজিও ওয়াইয়া গেন্নেও বলতে পারেন যে সাথে করে নিয়ে আসতে হবে নতুন রং যেহেতু এটা শক্ত হয়ে গেছে। 창고에 가서 가져올게요. আচ্ছা 제가 আমি সাঙ্গোয়ে কাছ গুদামে গিয়ে খাজিওলকে সাথে করে আনবো। 빨간색 한 통이랑 흰색 한 통 가져오면 되죠? বলছে পালগানছে হানথং ইরাং অর্থাৎ লাল রঙের 1 গ্যালন এবং অর্থাৎ লাল রং 1 গ্যালন এবং তারপরে যেটা বলা হয়েছে হানথং কাজিওলকে অর্থাৎ হোয়েনছেক হানথং কাজিও ওমিয়ন অর্থাৎ সাদা রং 1 গ্যালন আনলে ধোয়েজিও হবে। 네, 그러면 될 것 같아요. আচ্ছা নে হ্যাঁ কুরমেন তাহলে দোয়েল খতখাতে হবে মনে হয়। 전 작업 도구를 준비해 놓을게요. বলছে জন আমি ঝাগব দগুরু কাজের যন্ত্রপাতি ঝুন বিহে নৌকেও তো প্রস্তুত করে রাখবো। তাহলে মহিলাটা কি করতে যাবে আশা করি আপনারা বুঝে গেছেন। তাহলে আর বোঝার বাকি নেই যে ফেইনথুরু কাজিওলকে রং আনতে অর্থাৎ রং আনতে যাবে যেহেতু রংগুলো শক্ত হয়ে গেছে আবার নতুন রং আনতে যাবে। তাহলে এটা উত্তর হচ্ছে, বাকিগুলো উত্তর হচ্ছে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে 5 নম্বর কোশ্চেনের উত্তরটা কেন 2 নম্বর হলো, বাকিগুলো কেন হলো না। তো যাই হোক আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।